আজকে অত্যন্ত দুঃখের সহিত আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আজকে আমাদের যে বর্তমান বাংলাদেশে যে দুঃখ দুর্দশায় আমরা এই পাগল ফকিররা, এই দরবার কেন্দ্রিক মাজার শরীফ কেন্দ্রিক আশেক ভক্তরা যেই দুঃখ দুর্দশার মধ্যে পড়েছি, এই দুঃখ দুর্দশার মধ্যে থেকে আমাদেরকে নিজেদেরকেই এখন উত্তরণ করতে হবে। আমরা জঙ্গিবাদ, আমরা বিশ্বাস করি, আমরা শান্তিতে বিশ্বাসী। তবে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের গায়ের উপরে আঘাত আসলে আমরা পাল্টা আঘাত করব না, কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি গত বৃহস্পতিবারের এখানে যে মর্মান্তিক যেভাবে নৃশংসভাবে আমার পাগল ফকির ভাইদের আশেক ভক্তদের ভাইদের উপরে যে আক্রমণটা হয়েছে, আমি এখানে উপস্থিত ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা একটা জিনিস দেখি, আকাশে ঘুড়ি ওড়ে, এই ঘুড়ির সাথে দেখি 2-3 হাত সুতা, 2 নল সুতা দেখি, এই নাটাইটা কার হাতে, এই নাটাই আমরা দেখি না। আজকে আমাদের বাউল সরকার, লতিফ সরকার সাহেব ভাই যে কথা বলে গেলেন, এই মাজার শরীফে কোটি কোটি টাকা আয় হয়। আপনারা জানেন এখানে কয়টা পাগল ফকির আছে? আমার একটাই দাবি, বাংলাদেশের সকল ওলি আল্লাহর মাজারকে মুক্ত করে দিতে হবে। এটা সরকারের প্রতি দাবি। এই শাহ আলী বাবার দরবারে আগামী ওরস 19-20-21, এই ওরসকে নস্যাৎ করার জন্য কতিপয় দুষ্কৃতিকারী উগ্রবাদীরা, আমি এদেরকে তৌহিদি জনতা বলি না, এরা শয়তানের দলের লোক। কিসের তৌহিদি জনতা? তৌহিদি জনতা আমরা, যারা ওলি আল্লাহ ভক্ত, যারা মাজার কেন্দ্রিক, যারা তারাই তৌহিদ। তৌহিদ কি এইখানের কথা? এত সহজ না তৌহিদ হওয়া। তো আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা মাজারে যারা আছেন সর্বদা সতর্ক অবস্থায় থাকবেন। আমাদের উপরে একটা ইট আটলে আমরা 10টা পাটকেল ছুড়ে দেবে এবারে। মাজারের উপরে, বাংলাদেশে আর কোন মাজারের উপরে হামলা আমরা পাগল ফকির আশেক ভক্ত যারা আছে এরা আর বরদাস্ত করব না। আমরা আজকে বাবা শাহ আলী বাগদাদীর মাজার শরীফ থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের সকল ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের হয়তো একার কোনো কানে না গেলেও সরকারের সর্বোচ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে এই সুফি মতাদর্শে 7 কোটি লোক, এই 7 কোটি লোকের সরকার আপনি। বাংলাদেশে 20 কোটি লোকের মধ্যে 7 কোটি লোক বাদ দিয়ে আপনি অন্য লোকের সরকার হতে পারেন না। আজকে ধর্মমন্ত্রী যিনি আছেন, মাজারের উপরে আক্রমণ যদি বন্ধ করতে আপনি সক্ষম না হন, তাহলে আপনি পদত্যাগ করুন দয়া করে। আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, যদি পাগল ফকিরের উপরে, পিঠের উপরে স্টিম রোলার চালায় কতিপয় দুষ্কৃতকারী উগ্রবাদীরা, তাদেরকে যদি আপনি সামাল দিতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, তাহলে দয়া করে আপনি পদত্যাগ করুন। আজকে আরো একটা দাবি জানাই, আমাদের লতিফ সরকার সাহেব যে দাবিগুলো দিয়েছে, বিশেষ করে শাহ আলী বাবার দরবারে এই যে 2টো জিয়ারতি শেড আছে, শেড 2টো খুলে দিতে হবে এবং এই পাগল ফকিরদের 3 বেলা খাবার নিশ্চিত করতে হবে, উন্মুক্ত করে দিতে হবে খাবারের জন্য। মাজারের লক্ষ কোটি টাকা দিয়ে আপনারা বিভিন্নভাবে লুটতরাজ করে খাচ্ছেন। হ্যাঁ, আর এখানে পাগল ফকির, পাগলের দরবারে পাগল আসতে পারবে না, এটা তো কথা হতে পারে না। তাই সুফিবাদে যারা আছেন, দয়া করে আপনারা একটা প্ল্যাটফর্মে আসুন। আমরা এই 25 সালের শেষের দিকে বিশ্ব সুফি ঐক্য পরিষদ নামে আমরা একটা সংগঠন করেছি। এই বাঙালি ভাই সহ আমরা সবাই মুর্শিদ যার যার, আহলে বায়াত পাক পাঞ্জাতন কিন্তু সবার, মাজার শরীফ কিন্তু সবার। আপনার সাথে আমার মতের অমিল হতে পারে, কিন্তু আপনার এই ব্যাপারে, এই তরিকার ব্যাপারে কোনো আপনার হবে না, অমিল দ্বিধাবোধ হবে না, অমিল হবে না। আপনার আমার সাথে ব্যক্তির দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা এই মাজারকে উন্মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে এই মাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনারা জানেন না এখন পর্যন্ত অনেকেই এই মাজারকে কেন্দ্র করে কি আছে। এটা আমি গত আওয়ামী লীগ সরকারের আমলে আমি সরকারকে চিঠি দিয়েছিলাম। এখানে শত শত একর জমি, আপনারা জানেন বিগত এমপি আসলামুল হক সাহেব থাকতে 5,000 কোটি টাকা এখান থেকে একদিনে লুটতরাজ করা হয়েছে। আমরা এগুলো বরদাস্ত করব না। আমরা মাজারের পাগল ফকিরকে নিরাপত্তা, খাদ্য, আইন শৃঙ্খলা সকল নিরাপত্তা দেওয়ার পরে আপনারা এখানে আসবেন। আর সমস্ত বাংলাদেশে যত মাজার শরীফ আছে, এই মাজার শরীফ কেন্দ্রিক
কোনো বড় মাদ্রাসা থাকতে পারবে না। এটাও আমার একটা দাবি। মাদ্রাসাগুলো মাদ্রাসার এরিয়ায় দূরে সরিয়ে নেবেন, কারণ মাজারের আপনারা ইসলাম বুঝান, এক আলেম আর এক আলেমকে কাফের বলেন। আমরা সাধারণ মানুষ, আমরা ইসলাম শিখি মাজার কেন্দ্রিক, আমরা ধর্ম শিখি মাজার কেন্দ্রিক। আমাদেরকে বুঝাবার আগে আপনারা আলেমরা বুঝে আসেন। আপনারা ওখানে সমাধান করেন, সরকারের সাথে বসেন, বসে সমাধান করে তারপরে আসেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের আর কোন মাজারে যাতে আক্রমণ না হয়। আমরা যতগুলো সংগঠন আছি আমরা ঐক্য হয়ে বাংলাদেশের যে কোনো মাজারে আক্রমণ হলে আমরা ঢাকা কেন্দ্রিক আমরা মামলা করে দিব এবং প্রত্যেকটা জেলায় আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমাদের পাগল ফকিরের টাকায় এই সংগঠন চলবে। আমরা খেয়ে থাকবো না খেয়ে থাকবো, কিন্তু আমরা এই প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের সাহায্য আমাদের সাথে থাকবে যদি আমরা ধীর চিত্তে আমরা মাঠে থাকতে পারি। আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কারে বাতিল পালিয়ে যাবে পিছনের রাস্তা দিয়ে। এই ওলি আল্লাহর দরবারের উপরে রহমত আছে। এই মাজারকে ওরসকে কেন্দ্র করে ওরসকে নস্যাৎ, এটা শুধু গত বৃহস্পতিবারের হামলা নয়, এটা এই মাজারে ওরস বন্ধ করা এটা পরিকল্পনা, এটা পরিকল্পিতভাবে হচ্ছে। কার ইশারায় হচ্ছে, কার ইশারায় এই কার্যক্রম চালাচ্ছে মাজার ওলিদের দরবারের উপরে, এটার আমরা বরদাস্ত করবো না এবং সরকারের প্রতি এটা আমাদের আবেদন থাকবে, এটাকে আপনারা খতিয়ে দেখুন। যারাই অলি আল্লাহর মাজারের দুশ্মনী চালাচ্ছে, এর পিছনের রহস্য কি, এটা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। সমস্ত সুফিজাগরণ যারা আছেন, সুফিবাদী ভাইরা আমার যারা আছেন, সমস্ত দরবারপন্থী লোকদের আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকল হিংসা বিদ্বেষ ছেড়ে আমরা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াই। আমরা একটা জায়গায় আসলে আমাদের দেখা মাত্রই ওরা পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং বাবা শাহ আলীর দরবারে তার কদমে এই পাগল ফকিরদের গছে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো